নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিয়ামণি নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আদিল হোসেনকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার কামারগাঁও এলাকায় র্যাঙ্কস কারখানার স্টাফ কোয়ার্টারে এ হত্যাকাণ্ড ঘটে। স্টাফ রিপোর্টার মোহাম্মদ নূর নবী জনি জানান, নিহত রিয়ামণি জামালপুর সদর উপজেলার চুনুটিয়া গ্রামের হালিম মণ্ডলের মেয়ে। তার স্বামী আদিল হোসেন একই এলাকার বাদশা মিয়ার ছেলে। তিনি ওই কারখানায় বাবুর্চি হিসেবে কর্মরত। পুলিশ ও স্থানীয়রা জানান, 9 মাস আগে রিয়ামণি ও আদিলের বিয়ে হয়। এর আগে আদিলের আরেকটি বিয়ে ছিল বলে জানা গেছে। আটক আদিলের দাবি, সকালে স্ত্রীর জন্য খাবার কিনতে গিয়ে বাইরে প্রায় 1 ঘন্টা পর ফিরে এসে রুমে রক্তাক্ত অবস্থায় রিয়ামণির মরদেহ পড়তে থাকতে দেখে চিৎকার করেন। পরে স্থানীয়রা জড়ো হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন বলেন, ঘটনার পর স্বামী আদিল হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়টি তদন্ত। এটা একটা 999 এর কল ছিল যে এখানে তার নাম আমরা যেটা শুনেছি রিয়ামণি, তার একটা ডেড বডি পড়ে আছে ঘরের মধ্যে। এটা শুনে আমাদের আসলে পুলিশ রেসপন্স করে, তো এরপরে আমরা এখানে এসেছি। আমি শুধু বলবো যে এটার বিষয়ে যে কোনো কনক্লুসিভ সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে আমরা এখনো নাই। তা আমরা তার হাজবেন্ডের সঙ্গে কথাবার্তা বলছি, আমরা জানার চেষ্টা করছি, কারণ এই বাসায় যেহেতু সে এবং তার হাজবেন্ডই থাকতো এবং এরিয়াটাও মোটামুটি সুরক্ষিত, এই জন্য আমরা অবশ্যই তার হাজবেন্ডের সঙ্গে কথা বলছি এবং আমরা জানতে চাই যে বিষয়টা কি ঘটেছে, কেন ঘটেছে। এটা একটা, এর পাশাপাশি এটা বাইরে থেকে অন্য কোনোভাবে জিনিসটা ঘটেছে কিনা আমরা সেটিকেও উড়িয়ে দিচ্ছি না এ পর্যায়ে, এবং আমরা তদন্তের পর এই বিষয়ে বলতে পারবো যে আসলে কি ঘটেছে। তবে তার যে শরীরে আঘাত আমরা দেখেছি সেটা ইনকোয়েস্ট হবে এবং পোস্টমর্টম হবে, এরপর হয়তো আমরা পাবো যে এক্সাক্ট কারণটা কি। তবে ইনিশিয়ালি আমরা এখন যে স্টেজে আছে সেই স্টেজে আমি মনে করি যে আমাদের একটু সময় লাগবে বিষয়টা সম্পর্কে যে কোনো একটা সিদ্ধান্ত পৌঁছাতে।